ইসরা অর্থ নৈশী ভ্রমণ এবং মেরাজ অর্থ সিঁড়ি। মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মসজিদ পর্যন্ত বুরাকের সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বল্পকালীন নৈশ ভ্রমণকে ইসরা বলা হয় এবং বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা পৌঁছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ মেরাজ, মানে মহাকাশ পেরিয়ে, সাত আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, সকল কিছু পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সাক্ষাৎ করে, এই সাক্ষাৎ করাকে মেরাজ বলা হয়। নবী জীবনে এটি ছিল এক অলৌকিক ও শিক্ষাপ্রদ বিষয় ঘটনা শিক্ষাপ্রদ ঘটনা, যার মাধ্যমে শেষ নবীকে পরকালীন জীবনের সব কিছু চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয়। এর ফলে তার মধ্যে যেমন বিশ্বাস ও প্রীতি দৃঢ়তর হয় এবং হৃদয়ে প্রশান্তি জন্মে, তেমনি মোমেন হৃদয়ে পরকালীন মুক্তির জন্য উদগ্র বাসনা জাগ্রত হয়। ভবিষ্যৎ মাদানী জীবনের ঘাত প্রতিঘাত সংকুল জিহাদি জিন্দিগিতে যে দৃঢ় বিশ্বাস এর প্রয়োজন হবে অত্যন্ত বেশি, সে কারণ অদূর ভবিষ্যতে অনুষ্ঠিতব্য হিজরতের পূর্বেই আল্লাহ তার নবীকে মেরাজের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করে নেন, যাতে তা মাদানী জীবনে ইসলামী বিজয়ে সহায়ক হয়। পবিত্র কোরআনে সূরা বানু ইসরাইলের প্রথম আয়াতে ইসরা ও সূরা নাজমের 13 থেকে 8 পর্যন্ত আয়াতে মেরাজের সম্পর্কে বর্ণিত হয়েছে। বাকি বিশদ ঘটনাবলী সহিহ হাদিসে সমূহে বিবৃত হয়েছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পরম পবিত্রময় সেই মহান সত্তা, পরম পবিত্রময় সেই মহান সত্তা, যিনি স্বীয় বান্দাকে রাত্রির একাংশে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুষ্পার্শ্বে আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। ইসরা উক্ত আয়াতে 4টি বিষয়ে ইঙ্গিত রয়েছে। 1. ইসরা মিরাজের পুরা ঘটনাটি রাতের শেষাংশে স্বল্প সময়ে একবার মাত্র সম্পন্ন হয়েছিল, যা লাইলান শব্দের মধ্যে বলা হয়েছে। 2. ঘটনাটি জাগ্রত অবস্থায় সশরীরে ঘটেছিল, যা বিআবদিহি শব্দের মাধ্যমে বলা হয়েছে, কেননা রূহ ও দেহের সমন্বয়ে সত্তাকে আবদ বা দাস বলা হয়। ঘুমের মধ্যে, স্বপ্ন যুগে বা রুহানি কোনো ব্যাপার হলে কেউ একে অবিশ্বাস করত না এবং কোরআনে তা
আবদ না বলে হয়তোবা বিরুহ বিরুহ আব্দু বলা হতো। এখানে আবদুহু তার দাস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। কেননা আল্লাহর দাস হওয়ার সাধ্যেই মানুষের সর্বোচ্চ সম্মান নিহিত রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া রুইয়া আইনিন আরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল প্রত্যক্ষ দর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। উল্লেখ্য যে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ঘোড়া বা উটে যাতায়াত 2 মাসের পথ, যা এক রাতেই ভ্রমণ করে মিরাজ থেকে ফিরে এসে সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের কাছে উক্ত ঘটনা বর্ণনা করলেন, তখন সবাই একে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিল এবং তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। অবশেষে যারা ইতিপূর্বে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করেছেন এবং এমন কিছু অভিজ্ঞ লোক তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করেন। সব প্রশ্নের যথাযথ জবাব পেয়ে তারা চুপ হলো বটে, কিন্তু তাদের অবিশ্বাসী অন্তর প্রশান্ত হয়নি। পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শোনা মাত্র বিশ্বাস স্থাপন করেন এবং বলেন, নাআম ইন্নী লাউসাদ্দিকুহু ফিমা হুয়া আবআদু মিন যালিকা أصدقه بخبر السماء في عدوة أو روحة فلذلك سمي أبو بكر الصديق। আমি তাকে এর চাইতে অনেক বড় বিষয়ে সত্য বলে জানি। আমি সকালে ও সন্ধ্যায় তার নিকটে আগত আসমানি খবর সমূহকে সত্য বলে বিশ্বাস করে থাকি। এদিন থেকেই তিনি সিদ্দিক বা সর্বাধিক সত্য নামে অভিহিত হতে থাকেন। এটি অত্যন্ত বড় আশ্চর্যজনক ঘটনা ছিল। সে কারণ শুরুতে সুবহানা বিষয়সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। স্বপ্নের ব্যাপার হলে তো এটা মোটেই আশ্চর্যজনক হতো না এবং একদল দুর্বল ঈমানদার ইসলাম ত্যাগ করে চলে যেত না। এজন্য আল্লাহ এটাকে মানুষের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ ফিতনাতান লিন্নাস বলেছেন। অর্থাৎ উক্ত ঘটনা মুসলিমদের মুরতাদ হয়ে যাবার ফিতনা। যেমন অনেকে বলেছিল, 3 নম্বরে বাইতুল মুকদ্দাস এর আশপাশ ভূমি অর্থাৎ ফিলিস্তিন সহ পুরো সিরিয়া অঞ্চল বরকতময় এলাকা। বারাকনা হাওলাহু, বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে এখানে আধ্যাত্মিক বরকত হলো এই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম, জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ বনু ইসরায়েলের হাজার হাজার নবীর আবাস ভূমি হলো এই এলাকা।
আর দুনিয়াবি বরকত এই যে শাম এলাকার মাটি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে উর্বর ও সজলা সুফলা। এতদ্ব্যতীত এ অঞ্চলের অন্যান্য বরকতময় সম্পর্কে জগতের অলৌকিক নিদর্শন সমূহের কিছু অংশ স্বচক্ষে দেখিয়ে দেন, যা লিনুরিয়াহু মিন আয়াতিনা বাক্যাংশে মাধ্যমে বলা হয়েছে। উক্ত নিদর্শন সমূহের মধ্যে ছিল যা সহিহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে, যেমন এক মক্কা থেকে বুরাকে সাওয়ার হওয়ার পূর্বে সীমা চাক করা এবং তা জমজম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া, অতঃপর বাইতুল মুকদ্দাস গিয়ে সেখান থেকে ঊর্ধ্বারোহণের পূর্বে তাকে দুধ ও মদ বাইতুল মুকদ্দাস গিয়ে সেখানে ঊর্ধ্বারোহণে পূর্বে তাকে দুধ পরিবেশন করা। এখানে মতামত রয়েছে, যাই হোক এখানে কি করা, দুধ পরিবেশন করা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন। ঊর্ধ্বারোহণের পূর্বে তাকে দুধ পরিবেশন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম সবতাল ফিতরা বাইতুল মুকদ্দাস গিয়ে সেখান থেকে ঊর্ধ্বারোহণে তাকে দুধ ও মদ পরিবেশন করা হয়। দুধ ও মদ পরিবেশন করা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসাবতুল ফিতরাতু, আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছেন। 2, তিনি প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যতীত অন্যদের আসমানের ব্যাপারে বর্ণনাগত বিভিন্নতা রয়েছে। তিনি ফেরেশতাদের কলম দিয়ে লেখার খসখস আওয়াজ শুনেন। 600 ডানা বিশিষ্ট জিবরাইলকে তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন। সিদরাতুল মুনতাহার কুল গাছ দেখেন, যার পাতাগুলি হাতির কানের মতো বড় বড়। সপ্ত আসমানে বাইতুল মামুর মসজিদ দেখেন, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে, কিন্তু পুনরায় আর সুযোগ পায় না। হাউজ কাউসার, জান্নাত ও জাহান্নাম দেখেন, তিনি জান্নাতের নেয়ামত রাজি ও জাহান্নামের কঠিন শাস্তি সমূহ প্রত্যক্ষ করেন। 8 নম্বরে তাকে তার জন্য নির্ধারণ সুপারিশের স্থান মাকামে মাহমুদ দেখানো হয়।
9 নম্বরে সিদরাতুল মুনতাহায় পৌঁছলে চারদিকে আসন্ন হয়ে যার এরই মধ্যে আল্লাহ তার সাথে সরাসরি ওহির মাধ্যমে কথা বলেন। তারপর তার উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। পরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরামর্শ ক্রমে তার বারবার যাতায়াত ও উপর্যুপরি অনুরোধে কমিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, যা 50 ওয়াক্তের নেকির সমান। 10 নম্বরে তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, তার নূর দেখেছিলেন। তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, তার নূর দেখেছিলেন। অতঃপর তিনি নেমে আসেন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীগণের সালাতে ইমামতি করেন। অতঃপর বুরাকে চড়ে রাত্রি কিছু বাকি থাকতেই মক্কায় মসজিদুল হারামে ফিরে আসেন। তাফসিরে ইবনে কাসির, বুখারী 3887, মুসলিম 64100, মুসলিম 16,1708, মিশকাত 5862-63। পুরো যা ছিল মানবীয় জ্ঞানের বহির্ভূত অথচ বাস্তব সত্য, যা মক্কার মুশরিক ও শত্রুদের দ্বারা সত্যায়িত। উল্লেখ্য যে অন্যান্য নবীদেরকেও আল্লাহ তার কিছু কিছু নিদর্শন দেখিয়েছেন, তবে সেগুলো সব দুনিয়াতেই দেখানো হয়েছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এর 4টি পাখি জবহ ও টুকরা টুকরা করে মিশ্রিত অঙ্গ প্রত্যঙ্গগুলি চারদিকে পাহাড়ে রেখে এসে বিসমিল্লাহ বলে ডাক দিতেই তাদের স্বদেহে পুনর্জীবিত হওয়া, অতঃপর তার কাছে চলে আসা। সূরা বাকারা। তার জন্য নমরুদের অগ্নিকুণ্ডে শান্তিময় স্থানে পরিণত হওয়া। সূরা আম্বিয়া। কেনআন থেকে মিশর যাওয়ার পথে অপহৃত স্ত্রী সারাহ এর উপরে জালেম বাদশাহ হাত পা অবশ হয়ে যাওয়া। কেনআন থেকে মিশর যাওয়ার পূর্বে অপহৃত স্ত্রী সারাহ এর উপরে জালেম বাদশাহ হাত পা অবহিত হয়ে যাওয়া ইত্যাদি। আলাইহিস সালাম এর আল্লাহর সাথে পবিত্র তুবা উপত্যকায় কথোপকথন ও তুর পাহাড়ে তার জয়তি নিদর্শন। সূরা আরাফ। অলৌকিক লাঠির মাধ্যমে নদী বিভক্ত হওয়া ও ফেরাউন বাহিনী ডুবে মরা। শুআরা 26 নম্বর আয়াত। শুআরা 63-66 নম্বর আয়াত। নিজ গোত্রের 70 জন
নেতৃস্থানীয় ব্যক্তি এলাহি গজবে মৃত্যুবরণ ও পরক্ষণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়ায় ও আল্লাহর হুকুমে পুনরায় জীবিত হওয়া। ঘটনাবলী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানোর জন্য সম্পর্কে আয়াত বলেছেন, ওয়াকাযালিকা নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আর এভাবে আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব প্রদর্শন করেছি যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। সূরা আনআম। ও অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের কে দেখানোর উদ্দেশ্য সম্পর্কিত তিনি লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে আমি তোমাকে বড় বড় কিছু মুসা আলাইহিস সালাম দেখানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে আমি তোমাকে বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। তোহা। অবশেষে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তাকাশের উপরে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ তাকে পরা জগতের অনেক কিছু প্রত্যক্ষ করালেন এবং বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটার জন্যই যাতে আমি তাকে কিছু এখানে বলা হয়েছে যাতে আমি তাকে কিছু নিদর্শন প্রত্যক্ষ করাই। সূরা ইসরা। এভাবে মেরাজের মাধ্যমে আল্লাহ শেষ নবীর মধ্যে আইনুল ইয়াকিন অর্থাৎ প্রত্যক্ষ দর্শন লব্ধ দৃঢ় বিশ্বাস সৃষ্টি করেন, যা অন্য কোনো নবীর বেলায় করেননি। নিঃসন্দেহে এটি ছিল তার শ্রেষ্ঠত্বের অন্যতম দলিল। সেই সাথে এটি ছিল বিশ্ববাসীর জন্য একটি বড় পরীক্ষা। যেমন আল্লাহ বলেন, ওমা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআনি ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا। আর আমি তোমাকে মেরাজের রাতে যে দৃশ্য দেখিয়েছি এবং কুরআন বর্ণিত যে অভিশপ্ত যাকুম বৃক্ষ দেখিয়েছি, তা ছিল কেবলমাত্র ঈমান পরীক্ষার জন্য। আমি তাদের ভীতি প্রদর্শন করি, অতঃপর এটা তাদের বড় ধরনের অবাধ্যতায় কেবল বৃদ্ধি করে। এ সম্পর্কে যাই হোক ভাই, আমরা যা কিছু বলেছি এবং শুনেছি আল্লাহ পাক তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।